ইবনে খালদুনকে সবাই একজন সমাজবিজ্ঞানী হিসেবে চিনলেও তিনি ছিলেন একজন আধুনিক সমাজবিজ্ঞানী, ইতিহাসবেত্তা এবং অর্থনীতিবিদ। অগাস্টকে সমাজবিজ্ঞানের জনক বলা হলেও সমাজবিজ্ঞানের প্রতিষ্ঠাতা ছিলেন ইবনে খালদুন। সেই হিসেবে তাকে সমাজবিজ্ঞানের আদি পিতা বলা হলেও বিষয়টি ভুল হবে না। ইবনে খালদুনের জন্ম 27 মে 1332 খ্রিস্টাব্দে আল-মাগরিবিয়ার তিউনিসিয়াতে। বলা বাহুল্য, মধ্যযুগে মিশর, মরক্কো, তিউনিসিয়াকে একত্রে আল-মাগরিব বলা হতো। আরব বংশগত একটি উচ্চ শ্রেণীর আন্দালুসিয়ান পরিবারে তার জন্ম হয়। 1448 খ্রিস্টাব্দে সেবেলসের পতনের পর তার পরিবার তিউনিসিয়াতে চলে আসে। তিনি ধ্রুপদী ইসলামী শিক্ষা লাভ করেন। তিনি ছিলেন একজন কোরআনের হাফিজ। তাছাড়াও তিনি হাদিস, শরিয়া আইন, ফিকহ শাস্ত্রে জ্ঞান অর্জন করেন। টেমসনের গণিতবিদ দার্শনিক আল-আবিলি তাকে গণিত, যুক্তিবিদ্যা এবং দর্শনের সাথে পরিচয় করিয়ে দেন। বিশেষ করে তিনি অ্যাভারোসা, ইবনে সিনা, রাজি, আল-তুসির কাজগুলো অধ্যয়ন করেন। মাত্র 17 বছর বয়সে প্লেগ রোগে তিনি তার পিতামাতাকে হারান। 1384 সালে মিশরীয় সুলতান মালিক-উদ-দাহির বারকুক খালদুনকে কামাহিকা এবং মালিকি স্কুল অব ফিকহার গ্রান্ড কাজী নিযুক্ত করেন। তিনি শুধুমাত্র একজন জ্ঞানী ব্যক্তি হিসেবে আমাদের কাছে পরিচিত হলেও সম্মুখ যুদ্ধের ইতিহাসও তার রয়েছে। 1401 সালে বারকুটের পুত্র ফারাজের অধীনে ইবনে খালদুন মঙ্গল বিজয়ী তৈমুরলংয়ের বিরুদ্ধে একটি সামরিক অভিযানে অংশ নেন। তাকে সবচেয়ে বিশিষ্ট মুসলিম, আরব পণ্ডিত ও ঐতিহাসিকও বলা হয়ে থাকে। ইবনে খালদুনের কাজগুলো ইউরোপীয় দার্শনিকদের সাথে তুলনা করা হয়ে থাকে, যেমন নিকোলা ম্যাকিয়াভেলি, কার্ল মার্কস, অগাস্ট, সেই সাথে অর্থনীতিবিদ ডেভিড ও অ্যাডাম স্মিথের কাজের সাথেও তুলনা করা হয়ে থাকে। 1375 সালের দিকে তিনি তার বিখ্যাত গ্রন্থ আল-মুকাদ্দিমা রচনা করেন। তিনি তার গ্রন্থে প্রাকৃতিক অবস্থান যে মানব সভ্যতাকে প্রভাবিত করে এ বিষয়ে তথ্য প্রদান করেন। ইবনে খালদুন মুকাদ্দামাতে দেখিয়েছেন যে বিষুবরেখার উত্তর ও দক্ষিণ দিকে অধিক সংখ্যক মানুষ বসবাস করে। আবহাওয়া বিশ্লেষণ করে তিনি দেখিয়েছেন জীবনযাত্রা কঠিন বলে চরমভাবাপন্ন গরম বা শীত অঞ্চলে মানুষের বসবাসের ঘনত্ব অত্যন্ত কম। সাম্রাজ্য বিষয়ে ইবনে খালদুন বলেন, কোনো সাম্রাজ্যই 100 বছরের বেশি সূর্যবিডির সাথে টিকে থাকতে পারে না। ইতিহাস খানিকটা ঘেঁটে দেখলে তার মতবাদের সত্যতা খুঁজে পাওয়া যায়। কারণ ইতিহাসে কোনো সাম্রাজ্যই 100 বছরের বেশি সূর্যবিডির সাথে শাসন করতে সক্ষম হয়নি। 1406 সালে মিশরের কায়রোতে মৃত্যুর আগ পর্যন্ত তিনি দর্শন, সমাজবিজ্ঞান, ইতিহাস, অর্থনীতি বিষয়ে রেখেছেন গুরুত্বপূর্ণ অবদান। তবে বর্তমানে ইবনে খালদুনের প্রতিষ্ঠা করা সমাজবিজ্ঞান দিয়েই পশ্চিমরা সারা পৃথিবীতে ছড়িয়ে দিচ্ছে তাদের নোংরা সংস্কৃতি। যেই সমাজবিজ্ঞান তিনি প্রতিষ্ঠা করেছিলেন মানব সমাজের কল্যাণের জন্য, আর সেই সমাজবিজ্ঞান দিয়েই পশ্চিমরা সারা পৃথিবীতে সবচেয়ে বেশি ক্ষতি সাধন করছে।